জামায়াতে আমির ছাড়া এই মুহূর্তে কোনো নেতা নাই, অন্য কোনো নেতা নাই, একজনও নাই, নট ইভেন এ ওয়ান। আমিরের তুলনায় সব সূচকে, সব বিচারে, সব কাঠিতে আমিরের তুলনায় কোনো নেতা এখন নাই, নট ইভেন নিয়ার। আমি তুলনাও করতে পারি না, ভাবতেও পারি না। আমিরের যে যোগ্যতা, তার যে সূচক আছে, সব দিক থেকে বিচার করলে পরে আনডাউটেডলি অ্যান্ড বিয়ন্ড ডাউট আমির বাদে অন্য কোনো নেতা নাই নাই নাই। আপনি যা ইচ্ছা বলেন, বাট তিনি যা করেছেন, তার যা অর্জন, তার যা অভিজ্ঞতা, তার যে শিক্ষা দীক্ষা, তার যে রেজুমে, তার যে নেতৃত্ব, তার যে নীতি নৈতিকতা, সব সূচকে, সব দিকে, সব কাঠিতে আমির। কিসের নির্বাচন? ফাজলামি করেন, ইয়ারকি মারেন? নিরাপত্তা নিয়ে বলছি, দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, জিও পলিটিক্যাল নিরাপত্তা, তার ধারে কাছে কেউ নাই, একজনও নাই। আমি গভীর পর্যবেক্ষণ, গভীর ভাবে দেখে আমি বলছি যে আমাদের দেশে নেতার যে দুর্ভিক্ষ, নেতার যে ক্রাইসিস, নেতৃত্বের যে ভয়ঙ্কর অবস্থা, কোন নেতা নাই, কেউ নাই, একজনও নাই। সব রাবিশ, সব গুন্ডা, সব চোর, সব চাঁদাবাজ, সব পলাতক। যাদের নেতা বলেন তারা পলাতক, যাদেরকে নেতা মানেন তারা পলাতক। যাদের ক্ষমতায় বসাবেন পলাতক, নির্বাচন করবেন পলাতক, তারা সব মাফিয়া, পালায়ে গেছে। দেখেন রেকর্ড, তাদের অতীত, তাদের কাজ, তাদের গুন্ডামি, তাদের ফাজলামি, তাদের স্বৈরাচার, তাদের মোরালিটি, তাদের বিশ্বাস, তাদের কথাবার্তা, তাদের বক্তব্য, তাদের ডিমান্ড, তারা কি চায়, আমির কি চায়, কোন সূচকে বলেন। এর মিনিমাম সূচক আমাকে দেখান। এতগুলা মানুষ তাদের জীবন জীবিকা নিয়ে কোনো ফাজলামো সহ্য করা হবে না। আমিরকে বিনা নির্বাচনে ক্ষমতা দিতে হবে জাতির নিরাপত্তায়। আর কোনো নেতা নাই। এত মানুষের ভবিষ্যৎ নিয়ে ফাজলামি, ইয়ারকি, তামাশা করবেন না। আমরা ভয়ঙ্কর ক্রাইসিসে আছি, আমরা ভয়ঙ্কর বিপদে আছি, আমরা ভয়ঙ্কর জিও পলিটিক্যাল সব দিক থেকে ভয়ঙ্কর রকমের একটা অঙ্কের মধ্যে আছি। চারিদিকে শত্রু, সবখানেই এনিমি, এনিমি, ষড়যন্ত্রকারী, দালাল, মির্জাফর, গুন্ডা, সন্ত্রাস, জঙ্গি, সবখানে, সব দিকে। সার্বিক বিবেচনায় জামায়াতের যে যোগ্যতা, পারদর্শিতা, অভিজ্ঞতা, নীতি নৈতিকতা, তাদের সততা, তাদের রেকর্ড, আমিরের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, লিডারশিপ, তার যে কৌশল, জুলাই বিপ্লবে আমিরের মাস্টার মাইন্ডিং, তার এক্সপার্টি, আমিরের নেতৃত্ব জুলাই বিপ্লবে
এবং তিনি সকল দুর্নীতির অর্থে, জামায়াত দুর্নীতির অর্থে এত বছর এই দলটাকে সুশৃঙ্খল রাখার জন্য জামায়াতের লিডারদের যে আপাদমস্তক নেতৃত্ব এবং অভিজ্ঞতা, তাদের যে বিচার বিশ্লেষণ, তাদের মরালিটি, মরাল হাইজিন, মেন্টাল হাইজিন, সব কিছু বিচারে, সব সূচকে আমিরের কোনো বিকল্প নাই। কিসের নির্বাচন? রাখেন নির্বাচন, রাবিশ নির্বাচন। নির্বাচন কিসের নির্বাচন? কারে বসাবেন? পলাতক, রাবিশ, সন্ত্রাস, গুন্ডা, স্বৈরাচার, খুনি, যারা পালিয়ে গেছে, জাতির ভাগ্য নিয়ে আপনারা আর কোনো রিস্ক মানে ঝুঁকি নিতে পারবেন না, নিতে দেওয়া হবে না। আর প্রতিরোধ করব, জামায়াতকে ক্ষমতায় বসাইতে হবে, কারণ তারা একমাত্র দল যা চাঁদাবাজি করে না, ঋণ খেলাপি করে না, ব্যাংক ডাকাতি করে না, পাচার করে না, পালিয়ে যায় না। জামায়াত কখনোই পালায় না। 54 বছরে সবাই পালিয়ে গেছে। 54 বছর সবগুলা দল যারা কিরা ক্ষমতা, সবগুলা গুন্ডা পার্টি, সন্ত্রাসী পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, সবগুলা পালাইছে। প্রত্যেকটা ইনসিডেন্টে প্রত্যেকটা দল পালাইছে যারা ক্ষমতায় ছিল, এবং তাদের কোয়ালিশন। এগুলা দল না, এগুলা মাফিয়া, এগুলা জঙ্গি, এগুলা গুন্ডা, এগুলা সন্ত্রাস, এগুলা দাউদ ইব্রাহিম, মাফিয়া, মাফিয়া ডন, মাফিয়া কিং, চাঁদাবাজ, পাচারকারী, ব্যাংক ডাকাত, সুইস ব্যাংক, বেগমপাড়া, মানি লন্ডারিং, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, চুরি, ডাকাতি, দুর্নীতি, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষবাজি। Jamaat is the only party that proved the case. এ তারা বাদে, আমির বাদে, তার নেতৃত্ব বাদে, তার বিজ্ঞ সুযোগ্য নেতৃত্ব বাদে কোনো বিকল্প নাই। আমির আপাদমস্তক একজন নেতা। হার্ট সার্জারি দেশে, হার্ট সার্জারি দেশে করছে। দেশপ্রেমে 100%, দেশপ্রেম যদি কিছু বুঝে 100% তাকে আমি দিব। 100% তার নেতৃত্ব, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার বিজ্ঞতা, তার সমস্ত ক্রেডিবিলিটি। সুতরাং নির্বাচন ছাড়াই এই জাতির নিরাপত্তার স্বার্থে, জীবন জীবিকা, তাদের ভবিষ্যৎ, তাদের বর্তমান সার্বিক বিবেচনায় আমিরের বিকল্প কারোই নাই। তিনি একজন ডাক্তার, বিশাল ব্যবসায়ী, বিজ্ঞ অর্থনীতিবিদ, বিজ্ঞ ডাক্তার, বিজ্ঞ নেতা, বিজ্ঞ বক্তা। তার বক্তৃতা ইজ সো গ্রেট। তিনি যা বলেন কাট 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 কাট। তার বক্তৃতায় কোন রকম মানে তার বক্তব্য যখন তিনি কথা বলেন, বক্তৃতা দেন, এত ক্লিন, এত ট্যালেন্টেড, এত ইম্পর্টেন্ট, এত টার্গেটেড, এত ব্রিলিয়ান্ট, এত এক্সক্লুসিভ, শার্প, গ্রেট। সুতরাং কিসের নির্বাচন? রাখেন নির্বাচন। এই জাতিকে নির্বাচনের মাধ্যমে আরেকবার
কোনো স্বৈরাচার, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো চাঁদাবাজ, কোনো চাঁদাবাজ, আর কোনো চাঁদাবাজ, আর কোনো সন্ত্রাসী, আর কোনো স্বৈরাচার, আর কোনো লন্ডারার, পলাতক, এদের হাতে জামায়াত পালায় না। জামায়াত কখনোই পালায় না। 54 বছর একবারও পালায় নেই। জামায়াত কেন পালায় না? কারণ জামায়াতের পালানোর মতো কোনো কারণ হয় না। ওরা কেন পালিয়ে যায়? কারণ ওরা চোর, ওরা মাফিয়া, ওরা গুন্ডা, ওরা জঘন্য, ওরা রাবিশ, ওরা সন্ত্রাসী, ওরা দাউদ ইব্রাহিম। জামায়াত পালায় না। Amir is the only leader now we have জাতির জন্য সার্বিক নিরাপত্তা। সুতরাং নির্বাচন ছাড়াই তার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। We can't take any risk। যে ভয়ঙ্কর অবস্থা, ইকোনমি, ফরেন পলিসি, পলিটিক্স, নির্বাচন, পার্লামেন্ট ভয়ঙ্কর, জিও পলিটিক্স ভয়ঙ্কর, অর্থনীতি ভয়ঙ্কর। আমির একজন মেডিকেল ডাক্তার, বিশাল ব্যবসায়ী, বিশাল লিডার, জুলাই মাস্টার মাইন্ডার, চাঁদা খায় না, চাঁদাবাজি করে না, ব্যাংক ডাকাতি করে না, এসালম নাই, দরবেশ নাই, গিয়াস মামুন নাই, খাম্বা নাই, হাম্বা নাই। ক্লিন ইমেজ, ভেরি ক্লিন ইমেজ জামায়াত ইসলামের। এই আমির একজন 100% যোগ্য লিডার। তার হাতে নির্বাচন ছাড়ে এই মুহূর্তে জাতির সার্বিক নিরাপত্তার দায়িত্ব দিন, কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ।